জানি, তাই এখানে অনেক শিক্ষিত বাবারা আছেন, মায়েরা আছেন, আপনারা সবাই ভালো করে জানেন জাতিস্বর নামক একটা কথা আছে না, জাতিস্বর। জাতিস্বর কাকে বলে? জাতিস্বর কি গো? পূর্ব জন্মের কথা যারা মনে রাখতে পারে তাকে কি বলে? একটু বলুন না, ভালো করে চিৎকার করে বলুন না, আমি তো শুনতে পাচ্ছি না। পূর্ব জন্মের কথা যারা মনে রাখতে পারে তাদেরকে বলা হয় জাতিস্বর। আচ্ছা, এখানে কেউ কি আছেন নাকি যারা কীর্তন শুনতে এসেছেন? জাতিস্বর কেউ আছেন যারা কীর্তন শুনতে এসছেন, বা যারা বাড়িতে মাইকে, ওই যে বাজার পর্যন্ত আপনাদের এই মাইকে ধ্বনিটা কাটাচ্ছে? গতবার এসেছিল, এবারে গতবারের থেকে মাইকের ধ্বনিটা আরো বেশি করে যাচ্ছে, কারণ ওই যে আপনাদের পাকার ওই বীজটা, ওখান থেকে আপনাদের হরিবার নাম সুন্দর করে শোনা যাচ্ছে। তো যতদূর পর্যন্ত এই মাইকের ধ্বনি যাচ্ছে, বা এই সামনে যারা বসে আছেন বাবারা মায়েরা, কেউ কি আছেন এখানে জাতিস্বর মানে পূর্ব জন্মের কথা বলতে পারবেন? আছেন? যদি থাকেন হাতটা একটু তুলুন। নাই তো? আমরাও হতে পারি নাই। আমরা যে কীর্তন করতে এসছি না, এই যে আমাদের আসরে 6 জন এবং আমার ড্রাইভার বসে আছে গাড়িতে, আমরাও পূর্ব জন্মের কথা বলতে পারি না, কিন্তু কেউ 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 পূর্ব জন্মের কথা সব মনে রাখতে পারি। এই যে ভক্তটা চরিত্র আমরা শুনতে যাচ্ছি, ইনি কিন্তু পূর্ব জন্মের কথা সব মনে রাখতে পেরেছিল। লীলাটা কোথা থেকে শুরু হলো? কোথা থেকে জানো? কোথা থেকে? দ্বারকাপুরীতে একদিন ভগবান কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে, আর এটা দেখলো কে? এটা দেখলো নারদ মুনি। ও কৃষ্ণ, কৃষ্ণ, তোমার নাম ভগবান, তোমার তো দুঃখ থাকা উচিত নয়, তুমি গালে হাত দিয়েছো কেন? নারদ, আমার নাম ভগবান, আমি না ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য সদা সর্বক্ষণ চিন্তা করি। দেখো ভালো করে শুনো নীলাটা, আমি না এই 3 জন ভক্তকে কৃপা করতে পারি নাই। ওই 3 জন ভক্তকে কৃপা করব কি করে? সেই বাসনায় আমার মনটা এত দুঃখ, সেইটা পূর্ণ করতে পারি না বলে আমি গালে হাত দিয়ে বসে আছি। নারদ মুনি বলে, ওগো ভগবান, বলো না সেই 3 জন ভক্তের নাম কি? ও, তুমি সেই 3 জন ভক্তের নাম জানবে? বলছে, হ্যাঁ দয়াময়। কৃষ্ণ বলে উঠল, 3 জন ভক্তকে দেখবি, চলো দেখি। যে 3 জন ভক্তকে কৃপা আমি করতে না পারার জন্য আমার মনটা দুঃখ। ভক্তমণ্ডলীগণ, তাই নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে দ্বারকাপুরীতে কৃষ্ণচন্দ্র চলে গেল ওই 3 জন ভক্তের কাছে। গিয়ে দেখলো কি বলুন তো, 3টি বড় বড় হাড়ের পাহাড়। হাড় মানে কি? অস্থিত নাকি? যেটা বুঝতে না পারবেন একটু কৃপা করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। আমি কোনো মাস্টার নয়, কোনো প্রফেসর নয়, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। যেখানটা বুঝতে পারবেন না আবার ঘুরে বলুন, এটা আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাহস দিলাম। জানি তাই। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে ওই 3 জন ভক্তের কাছে পৌঁছে গেল। কিন্তু গিয়ে দেখলো কি দেখলা? 3টি বড় বড় হাড়ের পাহাড়। হাড় মানে কি? যে আমাদের দেহের মধ্যে হাড় বস্তি। ও কৃষ্ণ, এখানে ভক্ত কই? এখানে তো 3টা বড় বড় হাড়ের পাহাড়। কৃষ্ণ বলল, নারদ, তোমার চোখটাকে নিচের দিকে নামাও, তোমার চোখটা উপরের দিকে আছে, তাই অত বড় বড় হাড়ের পাহাড় দেখছো। যখনই কৃষ্ণের কথা মতো নারদ মুনি তার চোখটাকে নিচের দিকে নামালো, দেখলো কি জানো? ওই 3টি হাড়ের পাহাড়ের তলায় 3 জন ঋষি। চুলগুলো পেকে গিয়েছে, তাদের দাড়িগুলো পেকে গিয়েছে, চামড়াগুলো কুচকে গিয়েছে, এখনো তারা ওই গোবিন্দ কৃপা পাবে বলে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও না দয়াময়, আমরা যে এত কষ্ট করে তোমাকে ডাকছি। নারদ মুনি বলে, ওগো দয়াময়, ওগো দয়াময়,
এই যে হাড়গুলো পিছনে, এটা বুঝতে পারছেন তো? তাহলে তিনজন ঋষির পিছনে কি আছে? বড় বড় হাড়ের পাহাড়। বলো না দয়াময়, এই হাড়গুলো কার হাড়? কৃষ্ণ বলে, শোনো নারদ, এই হাড়গুলো অন্য কারো নয়। কার? এই ভক্তগণ যতবার জন্ম নেয় ততবার আমাকে চায়, মরে গেল আবার তাদের হাড়গুলো জমা হয়ে গেল, ওই লোকটা আবার জন্ম নিল, আবার আমাকে চোখের জলে ডাকলো, আমি তার কাছে গেলাম না, আবার মরে গেল, ওই লোকটা আবার জন্ম নিল। তাই যতবার জন্ম নেয়, যতবার মৃত্যুবরণ করে, প্রত্যেক জন্মের ওই হাড়গুলো জমা হতে হতে জমা হতে হতে এত বড় হাড়ের পাহাড় হয়েছে। কৃষ্ণ, তুমি এমন ভগবান হয়েছ, তোমার মনে দয়া মায়া নাই? এই লোকগুলো এত জনম ধরে তোমায় ডাকে, তুমি এদের দেখা দাও না কেন? বলো দয়াময়, দেখা দাও না কেন? কৃষ্ণ বলল, আমি অনেকবার গিয়েছি ওদেরকে দেখা দেওয়ার জন্য, কিন্তু যতবার দেখা দিতে যায় ততবার দেখা না দিয়ে আমায় চলে আসতে হয়। এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? খেলা প্রভু, এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা দয়া? তুমি করে হাসা করে তুমি কাঁদে হাসা বলো কাঁদে এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার
কৃষ্ণ, তাহলে ভগবানকে টানাচ্ছেন। গানটা কি বেশি হয়ে যাচ্ছে? যদি বলেন গান বেশি তাহলে কথা বলুন, তাহলে যেটা বলবেন সেটা করবো। গান কি বেশি হয়ে যাচ্ছে? যেমন চলবে তো, জানি তাই। তাহলে নারদ মুনি কি বললো? হে কৃষ্ণ, তাহলে ভালো করে তুমি আর কিন্তু সময় নষ্ট করো না। আমারও মনে মনে রাগ হচ্ছে তোমার প্রতি। হতে পারে তুমি ভগবান, যে লোকগুলো এত জনম ধরে তোমায় ডাকলো, তুমি কি এমন ভগবান হয়ে গিয়েছো? তুমি ভক্তকে দেখা দাও না। নারদ মুনি রাগ করো না, দেখো আমি কেন কৃপা করি না জানো? বলছে কেন? ভক্তমন্ডলীগণ এইখানটা ভালো করে শুনুন, কেন কৃপা করে না। এখানে যারা কীর্তন শুনতে এসেছেন বেশিরভাগ আমরা ভগবানকে ডাকি তো নাকি? ভগবানকে ডাকেন তো? অবশ্যই ভগবানকে আমরা ডাকি, কিন্তু ভগবানকে ডাকা সত্ত্বেও ভগবান আমাদেরকে কৃপা কেন করে না, এই প্রশ্ন করেছি? করি না। জয়নিতে, তাহলে ভগবানকে আমরা ডাকি কিন্তু ভগবান আসে না কেন প্রশ্ন করি না। আর আজকে আমাদের হয়ে নারদ মুনি প্রশ্নগুলো করে দিল, উত্তরগুলো শুনে যে আমরা, নারদ আমি কৃপা করার জন্য যাই ভক্তদের কাছে, কিন্তু কি বলতো, কৃপাটা যে করব তার জন্য আমি রাস্তা পাই না। তাহলে ওদের দুটো দোষ, দুটো অপরাধ। ওই ঋষিগুলো দুটো দোষ। কোন ঋষিগুলোর? না যারা ওই হাড়ের পাহাড়টা পিছনে রেখে আমার ধ্যান করে। দুটো দোষ কি কি? প্রথম দোষ হলো ওই ঋষিগণ প্রতি জন্মে আমাকে ডাকছে, সত্য, মিথ্যা নয়। কিন্তু জানো কৃষ্ণ, জানো নারদ, ওই ঋষিগণ এখনো পর্যন্ত কোন সৎ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন না। জানি তাই অনেকে আছে দেখবেন বাজার থেকে বিভিন্ন গ্রন্থ কিনে মন্ত্র মুখস্থ করে নেয়। আমি এগুলো জানি। সরস্বতী পুজো দিন বা বিভিন্ন দুর্গা পুজোর সময় অনেক মন্ত্র তারা মুখস্থ করে, কিন্তু মাগো দীক্ষা না নিয়ে, দেহ শুদ্ধ না করে তুমি যতই মন্ত্র আওড়াও না কেন, ভগবান তোমার কাছে এসে দেখা দেবে না। দীক্ষা নিতেই হবে। আর দীক্ষা যারা নেয় না, তারা যত শুদ্ধ হোক না কেন, তারা যত মন্ত্র পাঠ করুন না কেন, তারা যত পরিক্রমা করুক না কেন, তারা যতই ওই দণ্ড পরিক্রমা করুন না কেন, দীক্ষা না নিলে আপনার কাছে ভগবান আসবেন না। আচ্ছা একটু আমাকে সময় দিন। এই রাতের বেলা যারা আসেন একটু আমার দিকে তাকিয়ে একটু হাতটা তুলবেন কি? এতজন ভক্তের মধ্যে দীক্ষাটা কার কার বাকি আছে বা কার কে কে নিয়েছেন? আমি কিন্তু কোনো গুরুদেব নই, আমি কোনো গোসাই নই। আমি আপনাদের মঙ্গলের জন্য, এই হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য আমি জানতে চাচ্ছি, এই হরিবাসরে যতজন আছেন বর্তমান সময়ে সকলের দীক্ষা নেওয়া হয়েছে তো?